লেবাননের ইসলামী সংগঠন হিজবুল্লাহর প্রধান নাসরুল্লাহ ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন, তথ্য নিশ্চিত করেছে হিজবুল্লাহ। শুক্রবার লেবাননের রাজধানীর দক্ষিণ বৈরুতে হিজবুল্লাহর প্রধান কার্যালয়কে লক্ষ্য করে চালানো ইসরায়েলের একাধিক বিমান হামলার পর হিজবুল্লাহর প্রধান সাইদ হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। বাংলাদেশ সময় দুপুর 1:57 সামাজিক যোগাযোগ মাধ্যমে হিজবুল্লাহর প্রধানকে হত্যার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে তারা। এদিকে হাসান নাসরুল্লাহর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বলেই জানিয়েছেন হিজবুল্লাহ। এ তথ্য জানায় লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এআরপি বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। লেবাননের ইসলামী সংগঠন হিজবুল্লাহর প্রধান নাসরুল্লাহ ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন, তথ্য নিশ্চিত করেছে হিজবুল্লাহ। শুক্রবার লেবাননের রাজধানীর দক্ষিণ বৈরুতে হিজবুল্লাহর প্রধান কার্যালয়কে লক্ষ্য করে চালানো ইসরায়েলের একাধিক বিমান হামলার পর হিজবুল্লাহর প্রধান সাইদ হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। বাংলাদেশ সময় দুপুর 1:57 সামাজিক যোগাযোগ মাধ্যমে হিজবুল্লাহর প্রধানকে হত্যার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে তারা। এদিকে হাসান নাসরুল্লাহর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বলেই জানিয়েছেন হিজবুল্লাহ। এ তথ্য জানায় লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। যদিও এখনও পর্যন্ত নাসরুল্লাহর ভাগ্য নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, হিজবুল্লাহর ঘনিষ্ঠ এক সূত্র রয়টার্সকে জানিয়েছেন নাসরুল্লাহ বেঁচে আছেন। ইরানের সংবাদ সংস্থা তাসনিম এবং মেহের নিউজও জানিয়েছে যে তিনি নিরাপদে আছেন। তবে তেহরানের একজন ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা বলছেন তারা নাসরুল্লাহর অবস্থান নির্ণয়ের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইসরায়েলি বিমান বাহিনী শুক্রবার রাতে দক্ষিণ বৈরুতে হিজবুল্লাহর শক্ত ঘাঁটি বলে পরিচিত এলাকায় 10টি বিমান হামলা চালায়, যার ফলে এলাকাটিতে বড় ধরনের ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র দাবি করেছেন হামলাটি হিজবুল্লাহর প্রধান কার্যালয় লক্ষ্য করেই চালানো হয়েছে, যা বেসামরিক ভবনের নিচে নির্মিত বলে তাদের অভিযোগ। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে শুক্রবার রাতভর চালানো এই হামলায় 6 জন নিহত এবং ডজনেরও বেশি মানুষ আহত হয়েছে। হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে সীমান্তবর্তী যুদ্ধে এ ধরনের হামলা একটা নতুন মাত্রা যোগ করেছে, যা গাজা যুদ্ধের পর থেকে সংঘটিত হয়ে আসছে। শনিবার বিকালে এক বিবৃতিতে হিজবুল্লাহ নিশ্চিত করে জানায় যে ইসরায়েলি বিমান হামলায় তাদের মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ শহীদ হয়েছেন। এর আগে হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার দাবি করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। বাংলাদেশ সময় দুপুর 1:57 সামাজিক যোগাযোগ মাধ্যমে হিজবুল্লাহর প্রধানকে হত্যার আনুষ্ঠানিক ঘোষণা দেয় তারা। শুক্রবার বেইরুতের দাহিও এলাকায় ইসরায়েলের তীব্র বিমান হামলায় বহু মানুষ নিহত ও আহত হয়েছেন। এদিকে হিজবুল্লাহ প্রধানের নিহতের এই সংবাদ হিজবুল্লাহ এবং তার অনুসারীদের জন্য অত্যন্ত শোকের এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে বলে মনে করা হচ্ছে। ইসরায়েলের সঙ্গে লেবাননের চলমান সংঘর্ষের মধ্যে নাসরুল্লাহর মৃত্যু এ অঞ্চলে নতুন করে সংঘাতের শঙ্কা সৃষ্টি করতে পারে। হিজবুল্লাহ নিশ্চিত করেছে যে তারা শত্রুর বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে এবং গাজা ও ফিলিস্তিনকে সমর্থন দেওয়া সহ লেবাননকেও রক্ষা করবে। সুপ্রিয় দর্শক, আমাদের এআরপি বার্তা চ্যানেলটি নিয়মিত সর্বশেষ আপডেট নিউজ সম্প্রচার করে থাকে। নিয়মিত আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো এবং পাশেই থাকবেন। সুপ্রিয় দর্শক, এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে দেবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।